কি নাম মামা? মুসলিম মির্জা। মামা এখানে কত বছর যাবত কাজ করতেছেন? 2-3 মাস। ও আচ্ছা আচ্ছা। এই হোটেল কি এগুলো সব নতুনই তো হয়েছে নাকি? সব নতুন, হ্যাঁ? বন্ধু দেলোয়ার কি অবস্থা? অবস্থা ভালো, মামাতে এসে খুব ভালো লাগতেছে। সবাই একসাথে খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করলাম। তো খুব মানে আমরা যে আজকে আইলাম অনুভূতিটা কেমন ভাই দেলোয়ার ভাই? পদ্মা বিশ টাকা। আমাদের অনুভূতি অল টাইম ভালো থাকে। ভালো থাকে। হ্যাঁ। তা আজকে আমরা তো ফার্স্ট যে প্রাইভেট নিয়ে আইলাম না, আমরা তো সবসময় বাইক নিয়ে আসি, আজকে প্রাইভেট নিয়ে আসলাম। তো কেমন লাগতেছে তোমার কাছে প্রাইভেটের এক্সপিরিয়েন্সটা বলো? অ্যাকচুয়ালি প্রাইভেট কারের চড়ার মজাটা আলাদা, মোটরসাইকেলের রাইডিংটা আলাদা, দুইটারই এক্সপিরিয়েন্স আলাদা আলাদা, তো দুইটাই বেটার। দুইটাই বেটার, কিন্তু আমরা যে আজকে ফার্স্ট টাইম প্রাইভেট নিয়ে মাওয়া আসলাম, তোমার কাছে কেমন মনে হইতেছে এটা একটু বলো। আমার অনুভূতি গাড়িতে করে আসার কারণে ভালোই, সবার সাথে একসাথে এনজয় করতে পারলাম, একসাথে বসে একসাথে আসলাম। তা আমার ড্রাইভিংটা তোমার কেমন হয়েছে মামা একটু বলো। তোমার ড্রাইভিং লাজবাব লাজবাব। প্রথম রাস্তায় যেহেতু নিখুঁতভাবেই চালাইছো, কোনো ঝামেলা হয় নাই, কোনো রাস্তায় ঝামেলায় ফেস করতে হয় নাই। তো ইনশাল্লাহ তাহলে তো মনে হয় ভালো ড্রাইভিং করতে পারি না? ঠিক আছে এমদাদ, এই যে আমার আরেক বন্ধু এমদাদ। বন্ধু কি অবস্থা তোমার? এখন শৈলীর কি অবস্থা এটা বলো বন্ধু। আলহামদুলিল্লাহ ভালো, বেশ ভালো রাখছেন। ইচ্ছা ছিল আমরা বাইক নিয়ে আসার, ঠান্ডার কারণে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এবং আমার বন্ধু ইমরান ওর শোরুম থেকে আমরা একটা গাড়ি নিয়ে আসি। তো আমার বন্ধু আলহামদুলিল্লাহ ভালো ড্রাইভ করে। ভবিষ্যতে যদি কারো গাড়ি দরকার পড়ে আমার বন্ধুকে বলবেন, সেই গাড়ি বেচা কিনিও করে, প্লাস হচ্ছে নিজেও ড্রাইভ করে আমাদেরকে নিয়ে আসছে। এই জন্য আমরা অনেক আনন্দিত, আমার বন্ধুর প্রতি আমরা কৃতজ্ঞ। তো ভালো থাকবেন, সবাই দোয়া করবেন ওর জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ভাই দিন শেষে এমদাদ তোমার যে শরীরের যে অবস্থা, মূলত আমাদের তো আসা এই কারণেই, তোমার একটু শারীরিক প্রবলেম হইতেছিল। তা আমরা চাইতেছিলাম তোমার একটু ঢাকার বাইরে কোনো জায়গায় নিয়ে যেতে পারলে তোমার হয়তো ভালো লাগবে। তো এখন তোমার কি মনে হইতেছে ওই জায়গার থেকে কালকে যে অবস্থান ছিল আজকে কোন অবস্থানে আছো তুমি এখানে আসার পরে? অ্যাকচুয়াল একটা জিনিস হচ্ছে, মানুষ যখন এক জায়গাতে একটা দীর্ঘ সময় থাকে তখন নানান রকম ডিপ্রেশন, নানান রকম একঘেয়েমি কাজ করে। আর ওইখান থেকে যখন মানুষ বের হয় তখন তার মনটা একটু প্রফুল্ল হয়, সে একটু রিলিফ পায় ওই জায়গাগুলো থেকে। ওভারঅল বন্ধুদের সাথে থাকলে অল টাইমই মজা মাস্তিতে থাকা যায়, একটু ডিপ্রেশন থেকে দূরে থাকা যায়। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন একটু শারীরিক কন্ডিশন ভালো আছে। আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাব। ইনশাআল্লাহ আমিও এই দোয়াটাই করি বন্ধু, সবাই তুমি আমার জন্য সুস্থ দোয়া হও তাড়াতাড়ি। করবা। এটা হচ্ছে কথা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরেক বন্ধু সোহান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা মামা যদি আসেন তাহলে অবশ্যই এই যে এখানে যে হোটেলগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, অবশ্যই প্রত্যেকটা রেস্টুরেন্ট আপনারা ঘুরবেন, তাহলে একটা অন্যরকম ফিল মজা পাবেন। এবং প্রত্যেকটা খাবার মানে নেওয়ার আগে অবশ্যই দাম রেটটা জেনে নেবেন, এটাই ভালো, তাহলে কোনো প্রকার মার্কেটিং হবে না। আর মাছের যে দামটা এখানে তুলনামূলক একটু বেশি চায়, মোটামুটি পর্যটন এলাকাটা একটা, মানে এখানে দামাদামি করে নিলে বেস্ট। দামে আপনি মার্কেটিং করে নেবেন, এতে আপনিও স্যাটিসফাই হবেন আর যে দোকানদার সেও শুনে দিবি আপনাকে। তবে খাবার সব হোটেলে, সব রেস্টুরেন্টের খাবার কিন্তু মজা হয় না। কিছু কিছু স্পেসিফিক হোটেল আছে যেগুলোর নাম আমি বলে দেবো, সেখানে আপনি যদি খাবার খান, পার্সোনালি আমার খুব ভালো লাগছে। আপনারা যদি আসেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের ভালো লাগবে। এটা কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট ব্যক্তিগত একটা আইডিয়া দিলাম আপনাদের। ইনশাল্লাহ সবাই আসবে। তো বন্ধু আমরা যে জীবনের প্রথম না বন্ধু, আমরা জীবনের প্রথম আজকে বাইক ট্যুর না দিয়ে প্রাইভেট ট্যুর দিছি। তো এটা তোমার কেমন লাগলো বন্ধু? আর আমি নিজে ড্রাইভ করছি, তোমার কেমন লাগছে এটা একটু বলবা। আমরা 5টা ফ্রেন্ড একসাথে আসছি প্রাইভেট কার নেওয়ার দিয়ে। আমরা এর আগে কখনো প্রাইভেট কার দিয়ে আসি না, সবসময় বাইক ট্যুরে করি আমরা, এটাতে অভ্যস্ত এবং এটাই পছন্দ। আজকে ব্যতিক্রম করলাম, আমাদেরও ভালো লাগতেছে। আর
প্রত্যেকটা জিনিসের এক একটা জিনিসের এক একটা আলাদা আলাদা মজা। বাইকের একটা মজা, তারপর হচ্ছে আপনার প্রাইভেটের একটা মজা, বাসের একটা মজা, ট্রেনের একটা মজা, বিমানের একটা মজা। তো সব মজা ইনশাল্লাহ টেস্ট করবো আস্তে আস্তে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ইন্ডিয়ান ব্লগস। যে আমরা সবাই এখন সবাই ব্যস্ত, মাছ কাটতেছে, এটা দেখার জন্য সবাই ব্যস্ত। তো খুব মজা করতেছি আমরা মাও আইসা। তো বন্ধু তোমরা যারা আসো নাই তোমাদেরকেও খুব মিস করতেছি। তোমরা আসার দরকার ছিল আমি মনে করি। তো মাঝে মাঝে শর্ট ট্যুরগুলি অবশ্যই দেওয়া উচিত। আসলে শর্ট ট্যুর দেওয়ার একটাই কারণ, সেটা হইলো মাঝে সাঝে ডিপ্রেশনে থাকি, এটাও কেটে যাবে। তো টাকা পয়সা আসলে মেন বিষয় না, সবাই থাকলে একসাথে অনেক সময় এটা মেকআপ হয়ে যায়। তো বন্ধু তোমরা নেক্সটে আসার জন্য চেষ্টা করো ইনশাল্লাহ। তো এখন আমরা মাছ কাটা নিয়ে ব্যস্ত আছি, পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।